হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিএম বেসিক ম্যাথ। আশা করি সবাই খুব ভালো আছো। শুরু করব আজকের ক্লাস অষ্টম শ্রেণী, কোষে দেখি 5.3, পেজ নাম্বার 63 এবং 64। এর আগের ক্লাসে আমরা পেজ নাম্বার 63 এর এক দাগের অঙ্কগুলো করেছিলাম। আজ আমরা 2 থেকে 6 দাগ পর্যন্ত বাকি সব অঙ্কগুলি করব। তা প্রথমেই বলি, যদি কেউ চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। আমি সহজ সরল ভাষায় তোমাদের অঙ্ক শেখাই। তাহলে শুরু করছি আজকের ক্লাস। প্রথমে যে 2 দাগের অঙ্কগুলি আছে দেখো, সরল করি। তার আগে একটা কথা বলি, আমাদের এই অঙ্কগুলি সমাধান করার জন্য যে সূত্রগুলি লাগবে সেই সূত্রগুলি একবার মনে করে নিই। দেখো, আমাদের প্রথম সূত্রটি হচ্ছে এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। 2 নম্বর সূত্রটি হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্র দুটির সাহায্য নিয়ে আজ আমাদের সরলগুলি করতে হবে এবং অন্যান্য সমাধানগুলি করতে হবে। দেখো, 2 দাগের প্রথমে যে অঙ্কটি আছে সরল করতে হবে। প্রথমে আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার এখান থেকে সাজিয়ে নিয়ে সূত্রের সাহায্যে সরল করতে হবে। দেখো, আমরা এ প্লাস বি এর পাশে যদি এই পার্টটা লিখি তাহলে একটা সূত্র তৈরি হবে। তা আমরা প্রথমে সাজিয়ে নেব এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক একই রকম ভাবে এই মাইনাস পার্টের সঙ্গে এই প্লাস পার্টটা যদি পাশাপাশি লিখি তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পাবো। এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার দেখো, এইটা মিলে একটা সূত্র তৈরি হচ্ছে, এটি হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র। ঠিক একই রকম ভাবে এইটা মিলে তৈরি হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এবার আমরা ক্লাস 8 একটা সূত্র শিখেছিলাম। সূত্রটি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রের সাহায্যে একে সমাধান করব। দেখো, আমরা এ কিউবকে যদি এ ধরি এবং বি কিউবকে যদি বি ধরি তাহলে কিভাবে করতে পারি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সঙ্গে মিলছে, তাহলে সূত্র অনুযায়ী হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে উত্তরটি কি হবে? এ টু দি পাওয়ার 6 মাইনাস বি টু দি পাওয়ার 6। এবার দেখো, 2 দাগের অঙ্কটি a minus 2b into a square plus 2ab plus 4b square into a cube plus 8b cube এটা দেওয়া আছে। দেখো, এটা সূত্রের আকারে তৈরি করা আছে, তাই আমরা এই অংশ দুটিকে সূত্রের আকারে সাজানোর চেষ্টা করব। দেখো, a minus 2b অর্থাৎ এখানে a হচ্ছে a আর 2b টা হচ্ছে b। সেই সূত্র অনুযায়ী এখানে আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস a ইন্টু 2b প্লাস 2b এর হোল স্কয়ার। আর এই অংশটি যেমনি ছিল তেমনি থাকবে। দেখো, এই যে পুরো অংশটা এর সঙ্গে মিলছে কিনা, a মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মিলে যাচ্ছে, তাহলে এটি হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। ঠিক একই রকম ভাবে এখানে আমরা এ কিউব মাইনাস বি মানে হচ্ছে 2b এর কিউব এটা লিখব, এ টু দি পাওয়ার এ কিউব প্লাস 8 বি কিউব। এবার দেখো, এখান থেকে আমরা পাচ্ছি এ কিউব মাইনাস 2b এর হোল কিউব মানে হচ্ছে 8 বি কিউব, এ কিউব প্লাস 8 বি কিউব। এবার ঠিক একই রকম ভাবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই সূত্রের সাহায্যে আমরা এখানে এ লিখবো হচ্ছে এ কিউব এর স্কোয়ার মাইনাস বি লিখবো 8 বি কিউব এর হোল স্কোয়ার। দেখো, উত্তর পাবো এ টু দি পাওয়ার 6 মাইনাস 8 এর স্কোয়ার কত হবে? 64 বি টু দি পাওয়ার 6। তাহলে আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো, 3 দাগের অঙ্কটিতে 4 স্কোয়ার মাইনাস 9 ইন্টু 4 স্কোয়ার মাইনাস 6a প্লাস 9 ইন্টু 4 স্কোয়ার প্লাস 6a প্লাস 9 এভাবে আছে। আমাদের সূত্র তৈরি করতে দুটো পার্ট লাগবে এই সূত্রের সঙ্গে মেলানোর জন্য। এখানে মোট 3টে পার্ট আছে, তাকে আমরা 4টে পার্ট তৈরি করলে দুটো দুটো করে সূত্র তৈরি করতে পারবো। সেই জন্য আমরা প্রথমে কি করব, এই অংশটাকে সূত্র আকারে সাজিয়ে নেব।
কি সূত্র? দেখো 2a এর হোল স্কোয়ার মাইনাস 3 এর স্কোয়ার এইভাবে যদি সাজিয়ে নিই তাহলে আমরা ওই a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রটা অ্যাপ্লাই করে দুটো পার্ট তৈরি করতে পারবো। এই অংশ দুটি যেমন আছে তেমনি লিখে দিতে হবে 4a স্কোয়ার প্লাস 6a প্লাস 9। এবার আমরা এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি আকারে সূত্রটাকে লিখলাম, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বাকি অংশগুলো দেখে দেখে লিখে দিতে হবে। 4a স্কোয়ার মাইনাস 6a প্লাস 9, 4a স্কোয়ার প্লাস 6a প্লাস 9। এবার দেখো এই প্লাস অংশের সঙ্গে মাইনাস অংশকে পাশাপাশি রাখবো এবং সূত্র আকারে তৈরি করব, আর মাইনাস অংশের সঙ্গে প্লাস অংশ পাশাপাশি রাখবো, তাহলে সূত্র তৈরি হয়ে যাবে। দেখো এখানে আমরা যে সূত্রগুলো জানি, এখানে যখন প্লাস থাকছে এখানে মাইনাস থাকছে, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হচ্ছে, সেই জন্য এই প্লাসের পাশে এই মাইনাস অংশটা লিখবে। 2a প্লাস 3, একটু সূত্রকে সাজিয়ে লিখতে হবে। এখানে 2a এর হোল স্কোয়ার মাইনাস 2a ইন্টু 3 প্লাস 3 এর স্কোয়ার, তাহলে এখানে a প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস 2ab মাইনাস ab প্লাস বি স্কোয়ার আকারে সাজানো গেল। ঠিক একই রকম ভাবে 2a মাইনাস 3 যে এই অংশটা লিখলাম, এখানে এই জায়গাটাতে লিখতে হবে 2a এর হোল স্কোয়ার প্লাস 2a ইন্টু 3 প্লাস 3 এর স্কোয়ার। এবার দেখো এই দুটো পার্ট মিলে সূত্র তৈরি হচ্ছে a কিউব প্লাস বি কিউব, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকা দিতে হবে। ঠিক একই রকম ভাবে এখান থেকেও সূত্র তৈরি করতে পারবে, 2a এর হোল কিউব মাইনাস 3 এর কিউব। এবার দেখো এই জায়গাটা কি তৈরি হচ্ছে, 2a এর হোল কিউব মানে হচ্ছে 8a কিউব প্লাস 3 কিউব মানে 27। ঠিক একই রকম ভাবে এখান থেকেও 8a কিউব মাইনাস 27 হবে। এবার দেখো এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি আকারে তৈরি হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা অ্যাপ্লাই করব। a মানে হচ্ছে 8a কিউব এর স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 27 এর হোল স্কোয়ার। এবার দেখো 8 8 কত হচ্ছে 64, a কিউব মানে হচ্ছে a কিউবের স্কোয়ার অর্থাৎ a টু দি পাওয়ার 6 মাইনাস 27 এর স্কোয়ার 729। তাহলে আমাদের নির্ণয় সরল উত্তর হলো 64, a টু দি পাওয়ার 6 মাইনাস 729। 4 দাগের অঙ্কটি দেখো x মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস y মাইনাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স ইন্টু জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার, অর্থাৎ তিনটি আলাদা আলাদা পার্ট রয়েছে। এই তিনটি পার্টে তিনটি আলাদা সূত্র তৈরি হবে। দেখো প্রথম যে সূত্রটা তৈরি হবে এক্স কিউব মাইনাস ওয়াই কিউবের সূত্র, এখানে প্লাস চিহ্ন আছে প্লাস দিলাম। এবার দ্বিতীয় পার্টের সূত্রটা হচ্ছে ওয়াই কিউব মাইনাস জেড কিউব। ঠিক একই রকম ভাবে তৃতীয় পার্টের সূত্রটা হবে জেড কিউব মাইনাস এক্স কিউব। এবার দেখো এই এক্স কিউবের সঙ্গে এই মাইনাস এক্স কিউব কেটে যাবে, মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব কেটে যাবে, মাইনাস জেড কিউব প্লাস জেড কিউবও কেটে যাবে, উত্তর হবে 0। 5 দাগের অঙ্কটি দেখো প্রথমে যে পার্টটি রয়েছে এখানে একটা সূত্র আকারে তৈরি করা আছে, একটু সাজিয়ে নিতে হবে। দেখো x প্লাস 1, এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করো, এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু 1 প্লাস 1 এর স্কোয়ার। এবার দ্বিতীয় পার্টটি দেখো একই রকম ভাবে সূত্রটা তৈরি করব, 2x মাইনাস 1, এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করো, 2x এর হোল স্কোয়ার প্লাস 2x ইন্টু 1 প্লাস 1 এর স্কোয়ার। এবার দেখো শেষ পার্টটি মাইনাস দিয়ে x মাইনাস 1 সেকেন্ড ব্র্যাকেট ইউজ করে এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু 1 প্লাস 1 এর স্কোয়ার। এবার দেখো আমরা তিনটি সূত্র তৈরি করতে পারছি। এইটা হচ্ছে এক্স কিউব প্লাস 1 কিউবের সূত্র প্লাস এটা হচ্ছে 2x কিউব মাইনাস 1 কিউবের সূত্র, মাইনাস এই যে মাইনাসটা রয়েছে এই মাইনাসটা এখানে দিচ্ছি, আর শেষেরটা হচ্ছে এক্স কিউব মাইনাস 1 কিউবের সূত্র। এবার আমরা কি করব, এক্স কিউব মানে এক্স লিখবো, 1 এর কিউব মানে 1 লিখবো,
এখানে 2x কিউব মানে 8x কিউব লিখবো, আর এখানে -1 লিখবো, 1 এর কিউব। এবার এই শেষের অংশটাকে এই মাইনাস চিহ্নের জন্য চিহ্ন চেঞ্জ করতে হবে। x কিউব মাইনাসে মাইনাসে প্লাস 1 এর কিউব মানে হচ্ছে 1। এবার দেখো এই x কিউব আর এই x কিউব কেটে যাবে, প্লাস 8x কিউবটা থেকে যাবে, +1 আর -1 কেটে যাবে, আর এই +1টা থেকে যাবে। উত্তর হবে 8x কিউব প্লাস 1। এবার আমরা 3 দাগের অঙ্কটি করব। দেখো 3 দাগের অঙ্কে একটি মান দেওয়া আছে x প্লাস 1/x ইকুয়াল -1। এই মানটার সাহায্য নিয়ে আমাদের x কিউব মাইনাস 1 এর মান বের করতে হবে। প্রথমে আমরা এই x কিউব মাইনাস 1 কিউব একে সূত্রে ভাঙিয়ে দেখি কি দাঁড়ায়। দেখো a কিউব মাইনাস b কিউব এর সূত্র হচ্ছে a মাইনাস b ইন্টু স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, x মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। এই হচ্ছে উৎপাদকে পাওয়া গেল। এবার এই জায়গাটা থেকে আমাদের কিছু মান বের করার চেষ্টা করতে হবে। প্রথমে আমরা কি করব, এখানে লসাগু করব। দেখো লসাগু করলে x হচ্ছে x গুণ করে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল -1, বা এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল -x। এই x এর সঙ্গে -1 এর গুণ করে -x। এবার -xটাকে বাদিকে নিয়ে আসো, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল 0। এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়াল 0 পেলাম, ওই মানটা আমরা এখানে বসাবো। দেখো x মাইনাস 1 ইন্টু 0 ইকুয়াল 0, অর্থাৎ x কিউব মাইনাস 1 এর নির্ণয় মান হলো 0। এবার আমরা 4 দাগের অঙ্কটি করব। এখানে দেওয়া আছে a প্লাস 9/a ইকুয়াল 3। এই মানটা দেওয়া আছে, এই মানের সাহায্য নিয়ে আমাদের বের করতে হবে a কিউব প্লাস 27 এর মান। প্রথমে আমরা একে উৎপাদকে বিশ্লেষণ করে দেখি কি পাওয়া যায়। 27 হচ্ছে 3 এর কিউব, a কিউব প্লাস b কিউব এর সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, a প্লাস 3 ইন্টু a স্কোয়ার মাইনাস, এখান থেকে দেখো 3a হবে, আর 3 এর স্কোয়ার মানে হচ্ছে 9। এবার আমরা দেখো এই মানটার এখান থেকে কিছু বের করতে পারি কিনা, এই অংশটার মান। এখানে আমরা প্রথমে কি করব, লসাগু করব। লসাগু দেখো a উপরে হচ্ছে স্কোয়ার প্লাস 9 ইকুয়াল 3, বা a স্কোয়ার প্লাস 9 ইকুয়াল 3a স্কোয়ার। এই 3aটাকে ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে আসো, তাহলে -3a প্লাস 9 ইকুয়াল 0। এর মানটা আমরা এখান থেকে এখানে বসিয়ে দেব। a প্লাস 3, দেখো এর মান হচ্ছে 0 ইকুয়াল 0, অর্থাৎ নির্ণয় মান 0। এবার দেখো আমরা 5 দাগের অঙ্কটি করব। এখানে মান দেওয়া আছে a/b প্লাস b/a ইকুয়াল 1, আর আমাদের মান বের করতে হবে a কিউব প্লাস b কিউব এর মান। দেখো a কিউব প্লাস b কিউবের আমরা যে সূত্র জানি, a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। এবার আমরা ডান পাশের যে অংশটি দেওয়া আছে সেখানে লসাগু করে দেখি কি পাওয়া যায়। ab, লসাগু হলো ab, ভাগ করো, দেখো a হচ্ছে এর সঙ্গে এর গুণ করে a স্কোয়ার। ঠিক একই রকম ভাবে এখানে b স্কোয়ার পাওয়া যাবে ইকুয়াল 1, বা a স্কোয়ার প্লাস b স্কোয়ার ইকুয়াল ab, বা স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস ab ইকুয়াল 0। দেখো এই অংশটার মান যে 0, সেই মানটা আমরা এইখানটায় বসিয়ে দেব। তাহলে a প্লাস b ইন্টু 0 ইকুয়াল কি হলো, 0 হলো। তাহলে a কিউব প্লাস b কিউবের নির্ণয় মান 0। এবার দেখো 6 দাগের অঙ্কগুলো কি করতে বলেছে। এখানে বলেছে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। উৎপাদকে বিশ্লেষণ। দেখো উৎপাদক কথার অর্থ হলো গুণ আকারে প্রকাশ। তাহলে উৎপাদক করতে হলে প্রথম যে শর্তটি হচ্ছে সেটি হচ্ছে যে যদি কমন যায় তাহলে অবশ্যই
দেখো, উৎপাদক কথার অর্থ হলো গুণ আকারে প্রকাশ। উৎপাদক করার একটি গুরুত্বপূর্ণ শর্ত হলো যদি কমন যায় তাহলে অবশ্যই প্রথমে কমন নিতে হবে, তারপর চেষ্টা করতে হবে উৎপাদকের সূত্রগুলোকে অ্যাপ্লাই করার। দেখো, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b, এটি একটি উৎপাদকের সূত্র, ক্লাস 8 আমরা শিখেছি। এটি একটি উৎপাদক সূত্র যেটা আমরা ক্লাস 7 শিখেছি। a কিউব মাইনাস b কিউবের সূত্র আছে a প্লাস a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটিও উৎপাদকের সূত্র। a কিউব প্লাস b কিউব ইকুয়াল a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এটিও উৎপাদক সূত্র। তাহলে আমরা মোটামুটি এই তিনটি উৎপাদক সূত্র এখানে বেশি ব্যবহার করার চেষ্টা করব। দেখো, প্রথম যে অঙ্কটি আছে 1000 a কিউব প্লাস 27 b কিউব, 1000 কে যদি ঘনমূল করা হয় তাহলে 10 পাওয়া যাবে, তার সঙ্গে এটাকে জুড়ে নিয়ে 10a এর হোল কিউব প্লাস এখান থেকে ঠিক একই রকম ভাবে 3b তার হোল কিউব। এখানে আমরা a কিউব প্লাস b কিউব আকারে সাজিয়ে নিয়েছি। এবার সূত্রটাকে ব্যবহার করব। এই সূত্র অনুযায়ী হবে a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস a b প্লাস b স্কয়ার। দেখো, এবার এই 10a প্লাস 3b যেমন ছিল তেমনি লিখে দিতে হবে। এখানে 10a এর হোল স্কয়ার অর্থাৎ 100 স্কয়ার। এবার এই জায়গাটায় গুণ করে দেখো 30ab প্লাস এখানে যদি স্কয়ার করা হয় 9b স্কয়ার। এই হলো আমাদের নির্ণয় উৎপাদক। এবার দেখো, 2 দাগের অঙ্কটি আছে 1 মাইনাস 216 z কিউব। দেখো, 1 হচ্ছে 1 এর কিউব আর 6 এর কিউব হচ্ছে 216, তাহলে 6z এর হোল কিউব আমরা এইভাবে লিখতে পারি। এবার a কিউব মাইনাস b কিউবের এই সূত্রটা আমরা ব্যবহার করব। a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস a ইন্টু b প্লাস b এর হোল স্কয়ার। এবার এখানে 1 মাইনাস 6z লিখে দিতে হবে, আর এখানে 1 এর স্কয়ার হচ্ছে 1 প্লাস এই গুণফল হচ্ছে 6z প্লাস এখান থেকে পাবো 36z স্কয়ার। নির্ণয় উৎপাদক দেখো গুণ আকারে প্রকাশিত হয়েছে। এবার দেখো, 3 দাগের অঙ্কটিতে আছে m টু দি পাওয়ার 4 মাইনাস m। আমরা প্রথমে এখানে কমন নেব। আমরা বলেছিলাম যদি কমন যায় তাহলে অবশ্যই আগে কমন নিতে হবে। তাহলে আমরা প্রথমে m কমন নিলাম। দেখো, এখানে m কিউব মাইনাস 1 থাকছে, আর 1 মানে 1 এর কিউব। পরের লাইনে ওটা আমরা লিখে নিচ্ছি m কিউব মাইনাস 1 এর কিউব। এবার a কিউব মাইনাস b কিউবের এই সূত্রটা এখানে ব্যবহার করব। m টা বাইরে থাকবে, a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। m ইন্টু m মাইনাস 1, এখানে m স্কয়ার প্লাস এদের গুণফল হচ্ছে শুধু m প্লাস 1 এর স্কয়ার 1। এটাও দেখো গুণ আকারে আছে, তিনটে পার্ট গুণ আকারে আছে, অর্থাৎ এটাই নির্ণয় উৎপাদক। এবার দেখো আমরা 4 দাগের অঙ্কটি করব। 4 দাগের অঙ্কে আছে 192 a কিউব প্লাস 3। দেখো, আমরা বলেছিলাম যদি কমন যায় প্রথমে আমরা কমন নিয়ে নেব। এখানে আমাদের 3 কমন যাচ্ছে। এখানে হবে 64 a কিউব প্লাস 1 3। দেখো, 64 হচ্ছে 4a তার হোল কিউব, এখানে 1 এর কিউব। এবার দেখো, a কিউব প্লাস b কিউব এর এই যে সূত্রটি আছে এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। 3 ইন্টু a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস a b প্লাস b স্কয়ার। 3 ইন্টু 4a প্লাস 1, এখানে দেখো 4a এর স্কয়ার কত হবে 16a স্কয়ার, এর গুণফল হচ্ছে 4a প্লাস 1 এর স্কয়ার 1। নির্ণয় উৎপাদক পেয়ে গেছি আমরা। এবার দেখো 5 দাগের অঙ্কটিতে আছে 16a4 x কিউব প্লাস 54ay কিউব। প্রথমে আমাদের কি করতে হবে, কমন নিতে হবে। দেখো, এখান থেকে আমরা 2 কমন নিতে পারবো, তার সঙ্গে এও কমন নিতে পারবো, মানে 2a কমন নেব।
তাহলে এখানে থাকবে আমাদের 8a³ x³ প্লাস 27y³। এবার দেখো এই পার্ট এবং এই পার্টকে ঘন এর আকারে সাজাতে হবে, তাহলে এখানে পাবো 2ax এর হোল কিউব প্লাস 3y এর হোল কিউব। এবার দেখো আমরা a³ প্লাস b³ এর আকারে সূত্রটা তৈরি করতে পারবো। a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। দেখো এখান থেকে পাবো আমরা 2ax প্লাস 3y, এইখানে পাবো আমরা 4a স্কোয়ার x স্কোয়ার মাইনাস 6axy প্লাস 9y স্কোয়ার। তাহলে দেখো তিনটি রাশির গুণফল আকারে আমরা পেয়েছি নির্ণয় উৎপাদক এটি। দেখো এবার আমরা 6 দাগের অঙ্কটি করব। এখানে আছে 729 a³ b³ c³ মাইনাস 125। দেখো 729 হচ্ছে 9 এর কিউব, তাহলে 9abc এর আমরা হোল কিউব এইভাবে লিখতে পারি, আর 125 হচ্ছে 5 এর কিউব। দেখো তাহলে a³ মাইনাস b³ এর এই সূত্রটা এবার আমরা অ্যাপ্লাই করব। 9abc মাইনাস 5 ইন্টু 9abc এর হোল স্কোয়ার প্লাস 9abc ইন্টু 5 প্লাস 5 এর স্কোয়ার। 9abc মাইনাস 5, এখান থেকে দেখো 81 স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস ওদের গুণফল কত হবে 45 abc প্লাস 25। এটি হলো নির্ণয় উৎপাদক। 7 দাগের অঙ্কটি দেখো 27/a³ মাইনাস 1/27b³। একে আমরা ঘনমূলের আগে সাজিয়ে নিই 3/a। দেখো এর হোল কিউব করলে এটা পাওয়া যায় মাইনাস 1/3b এর হোল কিউব। তাহলে a³ মাইনাস b³ এর এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করতে পারছি। দেখো a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b এর স্কোয়ার। এখানে a হচ্ছে 3/a আর b হচ্ছে 1/3/b। এবার দেখো এই 3 আর এই 3টা কেটে যাচ্ছে, 3/a মাইনাস 1/3a, আর এখান থেকে পাবো আমরা 9/a স্কোয়ার প্লাস 1/ab প্লাস 1/9b স্কোয়ার। এটি হলো আমাদের নির্ণয় উৎপাদক। এবার দেখো 8 দাগের অঙ্কটি x³/64 মাইনাস 64/x³। দেখো প্রথমে আমরা x/4 এর হোল কিউব আকারে সাজাবো, ঠিক একই রকম ভাবে এখানে 4/x এর হোল কিউব। এবার আমরা এই a³ মাইনাস b³ এর সূত্রটা ব্যবহার করব। a মাইনাস b ইন্টু a এর স্কোয়ার প্লাস ab প্লাস b এর হোল স্কোয়ার। দেখো এখানে হচ্ছে x/4 মাইনাস 4/x, আর এই জায়গাটায় কি হবে x স্কোয়ার, 4 এর স্কোয়ার হচ্ছে 16, 4 এর স্কোয়ার হচ্ছে 16 প্লাস এখানে দেখো x আর 4 কেটে গিয়ে উত্তর হবে 1 প্লাস 4 এর স্কোয়ার 16 x এর স্কোয়ার x স্কোয়ার। দেখো গুণ আকারে প্রকাশিত হয়েছে কিনা, অর্থাৎ এটি হলো নির্ণয় উৎপাদক। এবার দেখো 9 দাগের অঙ্কটি আছে x³ প্লাস 3x স্কোয়ার y প্লাস 3xy স্কোয়ার প্লাস 2y³ x³ প্লাস 3x স্কোয়ার y প্লাস 3xy স্কোয়ার প্লাস এইখানে যে 2y³ রয়েছে, এখানে y³ কে দুটো পার্টে ভাগ করব, y³ প্লাস y³ ইকুয়াল 2y³। এবার দেখো এই অংশটা সূত্র তৈরি হয়ে যাচ্ছে। কি সূত্র তৈরি হচ্ছে x প্লাস y এর হোল কিউব প্লাস y কিউব। দেখো এইটা হচ্ছে এবার a, এটা হচ্ছে b।
এবার আমরা এই সূত্রটা ব্যবহার করব, a প্লাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। দেখো এখান থেকে আমরা পাচ্ছি x প্লাস 2y, এখান থেকে সূত্র পাবো a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, তাহলে x স্কোয়ার প্লাস 2xy প্লাস y স্কোয়ার মাইনাস এই y দুটোকে গুণ করতে হবে xy মাইনাস y স্কোয়ার। দেখো প্লাসে মাইনাসে মাইনাস হচ্ছে, y সমান y গুণ করে y স্কোয়ার প্লাস y স্কোয়ার। এবার এই প্লাস y স্কোয়ার এবং এই মাইনাস y স্কোয়ার কেটে যাবে, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। দেখো ইকুয়াল, এখান থেকে আমরা x প্লাস 2y লিখব, এই জায়গাটায় দেখো এই x স্কোয়ার লিখতে হবে, এখানে x স্কোয়ার প্লাস 2xy মাইনাস xy, কি উত্তর হবে প্লাস xy। আর এই প্লাস y স্কোয়ারটাও লিখতে হবে, কারণ এই y স্কোয়ার এবং এই স্কোয়ারটা কেটে যাবে, এটা মাইনাস এটা প্লাস আছে বলে। তাহলে নির্ণয় উৎপাদক হলো এটি। এবার দেখো 10 দাগের অঙ্কটিতে আছে 1 প্লাস 9x প্লাস 27x স্কোয়ার প্লাস 28x কিউব। দেখো প্রথমে আমরা 1 কে যদি এইভাবে লিখি 1 এর কিউব প্লাস 3 ইন্টু 1 এর স্কোয়ার, তাহলে এখানে আমাদের আর একটা 3x লিখলে আমরা এই 9x টাকে মেলাতে পারবো। অর্থাৎ যে সূত্রটা আছে a প্লাস বি এর হোল কিউবের সূত্র a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব, এই সূত্রটাকে আমরা মেলানোর চেষ্টা করছি। দেখো দেখো এখানটা আছে 3a স্কোয়ার b, তাহলে আমরা 3, এই যে 1 হচ্ছে a তার স্কোয়ার প্লাস b হচ্ছে 3x, এর পরের পার্টে দেখো আছে প্লাস 3 ইন্টু a ইন্টু b স্কোয়ার, তাহলে b যদি 3x হয় তাহলে এখানে 3x এর হোল স্কোয়ার লিখবো। দেখো এই পার্টের সঙ্গে মিলছে কি না, 3 এর স্কোয়ার 9, 3 নং 27 আর x স্কোয়ার মিলে যাচ্ছে, তাহলে এই জায়গাটা আমাদের লেখা দরকার 3x এর হোল কিউব, কিন্তু এখানে আছে আমাদের 28x কিউব, এখান থেকে পাচ্ছি আমরা 27x কিউব, অর্থাৎ আরো একটা x কিউব আমাদের এখানে লিখতে হবে। এবার দেখো এইটা সূত্র তৈরি হয়ে গেছে 1 প্লাস 3x এর হোল কিউব প্লাস x কিউব। এবার আমরা a কিউব প্লাস b কিউবের সূত্র ব্যবহার করতে পারব, a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস a ইন্টু b প্লাস b স্কোয়ার। দেখো এখানে যোগ করে পাচ্ছি 1 প্লাস 4x, এই জায়গাটাতে আমাদের কি করতে হবে, এই জায়গাটায় a প্লাস b হোল স্কোয়ারের সূত্র তৈরি করতে হবে, স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু 1 ইন্টু 3x প্লাস 3x এর হোল স্কোয়ার, তাহলে এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে, মাইনাস এদের গুণ করে দাও, মাইনাস x মাইনাস এ প্লাস এ মাইনাস 3x স্কোয়ার প্লাস x স্কোয়ার, 1 প্লাস 4x 1 প্লাস এই জায়গাটায় হবে দেখো 6x প্লাস 9x স্কোয়ার মাইনাস x মাইনাস 2x স্কোয়ার, দেখো এখানে মাইনাস 3x স্কোয়ার প্লাস x স্কোয়ার অর্থাৎ মাইনাস 2x স্কোয়ার, 1 প্লাস 4x, এখানে দেখো সংখ্যা শুধু 1 এ আছে, 1 প্লাস x স্কোয়ার গুলোকে যোগ করো, দেখো এখানে 7x স্কোয়ার হচ্ছে আর x হচ্ছে প্লাস 5x, তাহলে নির্ণয় উৎপাদক হলো এটি। এবার দেখো 11 দাগের অঙ্কটিতে আছে x কিউব মাইনাস 9y কিউব মাইনাস 3xy ইন্টু x মাইনাস y। দেখো এই জায়গাটা থেকে আমরা প্রথমে কি করব, x কিউব এবং এই গুণফলটাকে করব, এটা পরে লিখছি এই পার্টটা, মাইনাস 3xy যে x মাইনাস y কে প্রথমে গুণ করবে, গুণ করলে কত পাবে বলো, মাইনাস 3x স্কোয়ার y মাইনাস মাইনাসে প্লাস 3x y স্কোয়ার। দেখো সূত্র তৈরি করতে আর এখানে আমাদের মাইনাস 9y কিউব একটা লিখলে হয়ে যাবে, এখানে যদি একটা মাইনাস y কিউব লিখি তাহলে সূত্র তৈরি হচ্ছে, কিন্তু এখানে আছে কত, এখানে আছে মাইনাস 9y কিউব, তাহলে এখানে আমাদের মাইনাস 8y কিউব আরো লিখতে হবে, অর্থাৎ এই দুটো মিলে হচ্ছে মাইনাস 9y কিউব হতে হবে। এবার দেখো এই যে অংশটা রয়েছে এই অংশটা সূত্র তৈরি হচ্ছে,
সূত্রটা হচ্ছে কি x মাইনাস ওয়াই এর হোল কিউব, আর 8y কিউবকে আমরা কি করতে পারি 2y এর হোল কিউব আকারে সাজানো যাবে। এবার a কিউব মাইনাস b কিউবের এই সূত্রটা আমরা ব্যবহার করব, a মাইনাস b ইন্টু a স্কোয়ার মাইনাস প্লাস a ইন্টু b প্লাস b এর স্কোয়ার। দেখো এখান থেকে পাচ্ছি x মাইনাস 3y, এর সূত্র তৈরি করতে হবে স্কোয়ার মাইনাস 2ab অর্থাৎ xy প্লাস y স্কোয়ার প্লাস এখানে 2y দিয়ে গুণ করতে হবে 2xy মাইনাস 2y স্কোয়ার প্লাস এখান থেকে দেখো পাবো 4y স্কোয়ার, x মাইনাস 3y, এখানে দেখো এক্স স্কোয়ার একটাই আছে তাই এখানে এক্স স্কোয়ারে লিখবো। এবার xy এইটা এটা কেটে যাবে কারণ এটা মাইনাস 2xy এটা প্লাস 2xy, y স্কোয়ার গুলো যোগ দিয়ে করে দেখো y স্কোয়ার প্লাস 4y স্কোয়ার প্লাস 5y স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার অর্থাৎ প্লাস 3y স্কোয়ার। দেখো উৎপাদকের আকারে তৈরি হচ্ছে। এবার দেখো 12 দাগের অঙ্কটিতে প্রথমে আছে 8 মাইনাস a কিউব প্লাস 3 স্কোয়ার b মাইনাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। এখানে আমরা 8 কে 2 এর হোল কিউব এইভাবে লিখতে পারি, আর বাকি যে অংশটা রয়েছে সেখান থেকে একটা মাইনাস কমন নিতে হবে, তাহলে কি হবে a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। দেখো এই অংশটা a মাইনাস b তার হোল কিউবের সূত্র পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে a মাইনাস b এর হোল কিউব। এবার আমরা a কিউব মাইনাস b কিউব এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। দেখো a মাইনাস b, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে কারণ বিটা একটু বড় আছে এবং তার আগে একটা মাইনাস চিহ্ন রয়েছে। এখানে আবার কি লিখতে হবে স্কোয়ার প্লাস a ইন্টু b প্লাস b এর স্কোয়ার। এখানে a হচ্ছে 2, b হচ্ছে a মাইনাস b। এবার দেখো 2 মাইনাস a এই মাইনাস মাইনাস মিলে গুণ হয়ে প্লাস হয়ে যাবে, তাহলে 2 মাইনাস a প্লাস b। এখানে 2 এর স্কোয়ার হচ্ছে 4 প্লাস এখানে 2 দিয়ে গুণ করতে হবে 2a মাইনাস 2b, এই সূত্র তৈরি করতে হবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এটি দেখো গুণ আকারে আছে এবং এখানে কোনো যোগ বিয়োগ কিছু করা যাচ্ছে না, তাহলে এটাই হলো নির্ণেয় উৎপাদক। এবার দেখো 13 দাগের অঙ্কটি আছে x টু দি পাওয়ার 6 প্লাস 3x এর পাওয়ার 4 b স্কোয়ার প্লাস 3x স্কোয়ার b4 প্লাস b টু দি পাওয়ার 6 প্লাস a কিউব b কিউব। প্রথমে আমরা এই অংশটিকে সূত্রের আকারে সাজিয়ে নেব। দেখো x6 হলো x স্কোয়ারের হোল কিউব প্লাস 3x স্কোয়ারের স্কোয়ার ইন্টু এই জায়গাটাকে বিটা তৈরি করে নিই তাহলে সুবিধা হবে বি স্কোয়ার এর কিউব। এই যে b6টাকে আমরা এইভাবে তৈরি করছি, তাহলে এখানে আমাদের বি স্কোয়ার লিখতে হবে প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু বি স্কোয়ার এর হোল স্কোয়ার। দেখো এর সঙ্গে মিলে যাচ্ছে, আর এই এ কিউব প্লাস বি কিউবটাকে আমরা এ বি এর হোল কিউব আকারে লিখব। এবার দেখো এই অংশটা সূত্র তৈরি হয়ে গেছে। কি সূত্র তৈরি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর হোল কিউব প্লাস এ বি এর হোল কিউব। এবার আমরা এ কিউব প্লাস বি কিউবের এই সূত্রটা ব্যবহার করতে পারবো। দেখো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এই জায়গাটা একই রকম থাকবে। এইখানে দেখো সূত্র তৈরি করা যাবে। এখানে সূত্রটা কি হবে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার। এবার এই যে এ বি রয়েছে তার সঙ্গে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ারের গুণ করতে হবে, মাইনাসটাও থাকবে মাইনাস এ বি এক্স স্কোয়ার মাইনাস এ বি কিউব। দেখো এখানে বি স্কোয়ার আছে আর এখানে বি আছে তাই বি কিউব হয়ে গেল প্লাস এ স্কোয়ার
বি স্কোয়ার, এই হোল স্কোয়ারটা দুটোর মাথায় বসে গেল। এবার আমরা কি করব, এখানে আবার একই রকম দেখে দেখে লিখে দিতে হবে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি। এবার এই জায়গাটা দেখো এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 মাইনাস এ বি এক্স স্কোয়ার মাইনাস এ বি কিউব প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার। দেখো গুণ আকারে প্রকাশিত হয়েছে, অর্থাৎ নির্ণয় উৎপাদক এটাই হবে, কারণ এখানে আর যোগ বিয়োগ কিছু করা যাচ্ছে না। এবার দেখো 14 দাগের অঙ্কটিতে আছে x6 প্লাস 27। x6 মানে হচ্ছে একটু আগেই করেছিলাম এক্স স্কোয়ার এর হোল কিউব প্লাস 3 এর কিউব। দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্র ব্যবহার করলেই আমাদের উৎপাদকটা হয়ে যাবে। এ হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এক্স স্কোয়ার প্লাস 3, এখানে পাবো আমরা এক্স টু দি পাওয়ার 4, এখানে গুণফল পাবো দেখো 3x স্কোয়ার প্লাস 9, নির্ণয় উৎপাদক। এবার দেখো 15 দাগে x টু দি পাওয়ার 6 মাইনাস y টু দি পাওয়ার 6। দেখো প্রথমে আমরা x এর কিউব তার স্কোয়ার করব মাইনাস y এর কিউব তার স্কোয়ার, এইভাবে লিখবো। আমরা চাইলে ভেতরে স্কোয়ার বাইরে কিউব লিখতে পারতাম, কিন্তু আমাদের এখানে এই সূত্রটা ব্যবহার করার জন্য এইভাবে লিখলাম। a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। দেখো a হচ্ছে এখানে x কিউব প্লাস b হচ্ছে y কিউব। আবার লিখবো a কিউব মাইনাস বি কিউব, অর্থাৎ x কিউব মাইনাস y কিউব। এবার দেখো a কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব, a প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার এর সূত্র ব্যবহার করব a মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো গুণফল আকারে প্রকাশিত হয়েছে, অর্থাৎ উৎপাদক হলো এটা। এবার দেখো 16 দাগের অঙ্কটিতে আছে এক্স টু দি পাওয়ার 12 মাইনাস ওয়াই টু দি পাওয়ার 12। তাহলে আমরা প্রথমে এক্স টু দি পাওয়ার 6 এর হোল স্কোয়ার আকারে সাজিয়ে নেব ওয়াই টু দি পাওয়ার 6 এর হোল স্কোয়ার। এবার আমরা এই যে সূত্রটা আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই আকারে সাজিয়ে নেব। এবার দেখো এখানে আমরা যদি কিউবের সূত্র তৈরি করি, এ স্কোয়ার এর কিউব প্লাস বি স্কোয়ার এর কিউব, তাহলে আমরা এখান থেকে এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা ব্যবহার করতে পারবো। কিন্তু এই পার্টে আমরা এর আগে যে অঙ্কটা করলাম সেইভাবে করব, এক্স টু দি পাওয়ার 6 কে এক্স কিউবের হোল স্কোয়ার মাইনাস ওয়াই কিউবের হোল স্কোয়ার আকারে সাজাবো। দেখো এই পার্ট এবং এই পার্ট উল্টো ভাবে করেছি, কারণ এখানে প্লাসের যে সূত্রটা, এখানে এ কিউব মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো সূত্র এখানে স্কোয়ার প্লাস বি সূত্র নেই, তাই আমরা এখানে কিউব লিখেছি আর এখানে বাইরে স্কোয়ার লিখেছি। দেখো এ কিউব প্লাস বি কিউব সূত্র এখানে ব্যবহার করব, এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। শুধুমাত্র এইটুকু সূত্র এখানে ব্যবহার করেছি, ভালো করে আগে বোঝার চেষ্টা করো। এক্স স্কোয়ারটা হচ্ছে এ আর ওয়াই স্কোয়ারটা হচ্ছে বি, তাহলে এখানে কি লিখছি আমরা, এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এবার এর সূত্র ব্যবহার করবো আমরা এখানে, এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4। এখানে হবে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আর এর সূত্র হবে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। দেখো গুণ আকারে প্রকাশিত হয়েছে, বলতে পারি এটা উৎপাদকে প্রকাশিত হয়েছে। দেখো এবার আমরা 17 অঙ্কটি করব। এখানে এম কিউব মাইনাস এন কিউব মাইনাস এম ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস এন ইন্টু এম মাইনাস এন এর হোল স্কোয়ার দেওয়া আছে। আমাদের কি করতে হবে, উৎপাদক বিশ্লেষণ করতে হবে। প্রথমে আমরা এম কিউব মাইনাস এন কিউব লিখলাম, এবার এই যে জায়গাটা আছে গুণ করে দিতে হবে। দেখো এম এর সঙ্গে এন স্কোয়ার গুণ করে এম কিউব মাইনাস মাইনাস প্লাস এম এন স্কোয়ার। এবার এইখানটায় যে সূত্রটা হবে, দেখো এম মাইনাস এন স্কোয়ারের সূত্র হবে এম স্কোয়ার মাইনাস 2mn প্লাস এন স্কোয়ার। এই অংশটার সঙ্গে এই এন এর গুণ করতে হবে, তাহলে গুণটা আমরা করে দিচ্ছি। দেখো এম স্কোয়ার এন
মাইনাস 2m n স্কয়ার, এই n আর এই n গুণ করে n স্কয়ার। এবার n স্কয়ারের সঙ্গে গুণ করে হবে কি n কিউব, n কিউব। এবার দেখো মিল পাচ্ছে কিনা, এই n কিউব আর এই n কিউব কেটে যাবে, মাইনাস m কিউব প্লাস m কিউব কেটে যাবে, m n স্কয়ার, দেখো এটাও m n স্কয়ার। তাহলে আমাদের এখান থেকে আগে প্রথমে এটা লিখে নিই m স্কয়ার n, আর এই দুটো মিলে হবে মাইনাস m n স্কয়ার। এবার দেখো এখান থেকে কি যাবে, কমন যাবে। কি কমন যাবে, m আর n ই কমন যাবে, m মাইনাস n। দেখো গুণ আকারে প্রকাশিত হয়েছে, অর্থাৎ নির্ণয় উৎপাদক হলো mn ইন্টু m মাইনাস n। ক্লাসটা অনেকটা বড় হলো, তোমরা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। আজকের ক্লাস এখানে শেষ করছি, দেখা হবে পরের ক্লাসে পরের দিন। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।